বোন আমার, আপনারা যারা বেপরদায় চলাফেরা করেন তাদেরকে বলছি, তাদের সবাইকে বলছি, এটা একটি বাস্তব ঘটনা, সত্য ঘটনা, কোনো গল্প নয়। পাকিস্তানে গিলগিট এক অঞ্চলে ঘটে দেওয়া এটা একটা সত্য ঘটনা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে আমার এই মা বোনদের বলছি যারা বেপরদাভাবে চলাফেরা করে তাদের জন্য। করাচির গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রউফ ওয়াজ করার সময়ে একটি বিস্ময়কর ঘটনা বিবরণ করেন। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে। একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারীর কণ্ঠের চিৎকার ভেসে আসে। সে নারীটি বলছিল, আমাকে বের করো, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমি বেঁচে আছি। একাধিকবার এই আওয়াজ শোনার পর লোকটি এলাকায় গিয়ে লোকদের জানালেন। অনেকে কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল। ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন। তখন ওই এলাকার সবাই সেই কবরটি খনন করে কবরের মাটি সরিয়ে কবরের ভিতরে তাকিয়ে দেখল ভেতরে একটা মেয়ে বসা, উলঙ্গ অবস্থায়, তার গায়ে কাফন নেই। মেয়েটি বলল, আমাদের বাড়িতে গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো। দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভেতর ছুঁড়ে দিল। পোশাক পরিধান করে কবর থেকে মেয়েটি সঙ্গে সঙ্গে তার শরীর ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত তার বাড়ি চলে গেল এবং একটি কামরায় প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলল, দরজা খুলে দিচ্ছি, তবে খুব সাহসী লোক ব্যতীত কেউ আমার কামরায় আসবেন না, কারণ আমাকে দেখে হার্ট ফেল হতে পারে। কয়েকজন সাহসী লোক ভেতরে প্রবেশ করল। মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো। দেখা গেল তার মাথার চুল তো নেই, চুলের সাথে মাথার চামড়াও নেই। এরকম হওয়ার কারণ জানতে চাওয়ায় সে বলল, বেঁচে থাকার সময়ে আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম। বেগানা পুরুষদের আমার চুলের সৌন্দর্য দেখাতাম। এ কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তারপর মেয়েটি চেহারা দেখালো। দেখা গেল তার উপরের ঠোঁট, নিচের ঠোঁট কেটে ফেলা হয়েছে। চেহারায় শুধু 2 পাটি দাঁত ব্যতীত কিছুই নেই। ঠোঁট কেন নেই জিজ্ঞাসা করায় সে বলল, বেঁচে থাকার সময়ে আমি 2 ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপর্দা অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম। এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। মেয়েটি তারপর তার হাত পায়ের নখবিহীন আঙ্গুল দেখালো। তার একটি নখও নেই। নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় আমি হাত পায়ের আঙ্গুলে নেল পালিশ লাগাতাম, এজন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে। মাথা, ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না, বেহুশ হয়ে ঢলে পড়ে গেল। তার প্রাণহীন দেহ পড়ে রইল। আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে এলো। তো বোন আমার, আপনারা যারা বেপর্দাভাবে চলাফেরা করেন, আপনারা অবশ্যই পর্দাবিহীন চলাফেরা করবেন না, পর্দা অবস্থায় চলাফেরা করবেন। কারণ আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দা করতে বলেছে। মেয়েরা সব থেকে সুন্দর, ফুলের মতো সুন্দর, সব থেকে সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি সুন্দর হচ্ছে মানব জাতি, আর এই মানব জাতির সৃষ্টির ভেতরে সব থেকে বেশি সুন্দর হচ্ছে মেয়ে মানুষ। আপনারা
আমার মা, আমার বোন, আপনারা সব থেকে সৃষ্টিকুলের ভিতর আপনারা অনেক সুন্দর। আল্লাহকে ভয় করেন বোন আমার, আল্লাহকে ভয় করেন। ওই কবরে কেমনে থাকবেন? বিপর্দ অবস্থায় চলাফেরা করলে কবরে যাই আপনাকে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতেই হবে। তখন কি জবাব দেবেন? এখনো সময় আছে বোন আমার। আপনার নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ আপনার সময় আছে। জানি না তো আমরা কখন মারা যাই। আল্লাহর কাছে ইস্তেগফার করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ।